হ্যালো গাইজ, ওয়েলকাম। এই চ্যানেলে আমরা বিভিন্ন রকমের ডিজিজ এবং তার সেই রিলেটেড অ্যাওয়ারনেস নিয়ে কথা বলে থাকি। আজকের ভিডিওতে কিন্তু আমরা কোনো কমন ডিজিজ নিয়ে কথা বলতে যাচ্ছি না। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ডিজিজ নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের ডিজিজটা কিন্তু খানিকটা হলে সাইকোলজিক্যাল কন্ডিশনের ওপর বা পরিস্থিতির ওপর বেস করে এই ডিজিজটা হয়ে থাকে। আজকে এই ভিডিওতে যে ডিজিজটা নিয়ে কথা বলতে চলেছি সেটা কোনো ইনফেকশাস ডিজিজ নয় বা সেটা কোনো ক্যান্সারাস ডিজিজ নয়। অ্যাজ এ শিডিউল সেটা বৃহস্পতিবার আসার কথা ছিল, বাট একটু লেট আসছে। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা একটুখানি আনকমন এবং তোমাদের জেনে খুব ভালো লাগবে। ধরা যাক যে আমরা একটা রেস্টুরেন্টে গেছি, সেখানে গিয়ে আমরা কী খাওয়ার কথা এক্সপেক্ট করতে পারি। যাই এক্সপেক্ট করি না কেন সেটা কিন্তু আমাদের শরীরে হয় হজম হয়ে যাবে অথবা পেট থেকে বেরিয়ে যাবে। কিন্তু যদি আমি বলি যে রেস্টুরেন্টে গিয়ে যে চাকু যেগুলোতে কাটা হয়, ছুরি বা যে চামচ বা যে ফর্ক বা কাঁটা চামচ, সেগুলো যদি খাওয়ার কথা বলি তাহলে কেমন লাগবে? ব্যাপারটা অদ্ভুত লাগবে না? ধরা যাক আমি বলছি যে আমাদের মাথার চুল পড়ে যায়। কিছু লোক আছে যারা এই মাথার চুল ছিঁড়ে খেয়ে ফেলে এবং তার জন্য তাদের মাথার চুলের ঘনত্বও কমে যায়। এই যে দুটো সিচুয়েশনের কথা আমি বললাম, আর একটা নতুন সিচুয়েশন ধরা যাক যেখানে আমরা ওষুধ খাই আমাদের শরীরে ভালোর জন্য, রোগ সারার জন্য। অনেক সময় কি হয়, সেই ওষুধগুলো আমাদের পেটের মধ্যে জমে যায়। আর একটা সিচুয়েশন ধরা যাক যে আমরা একটা খাবার খাচ্ছি, আমরা জানি খাবারের মধ্যে ফাইবার থাকলে খুব ভালো হয়, কিন্তু কিছু ফাইবার আছে যেগুলো আমাদের পেটের মধ্যে গিয়ে জমে যায়। তো এই যে চারটি সিচুয়েশন বললাম, চারটি সিচুয়েশনে কিন্তু যেগুলো খাওয়া হচ্ছে সেগুলো পেট থেকে বেরোচ্ছে না, পেটের মধ্যে থেকে শরীরের মধ্যে শোষণ হচ্ছে না, পেটেই থেকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে খাদ্যনালীতে আমরা যে খাবার খাচ্ছি সেটা আর যেতে পারছে না। এই ভিডিওতে কিন্তু আমরা এই রোগটা নিয়ে কথা বলতে চলেছি। এই রোগটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বেজোয়ার, এবং এই বেজোয়ারে কি হয় সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু আমার সাথে যুক্ত থাকতে হবে ইন্ট্রোর পরে। আর যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটিকে ক্লিক করে দেবে, আর ভিডিওটিকে অবভিয়াসলি একটা লাইক করে দাও। হে হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা দেখছো পল মেডিকো। আজকের ভিডিওতে আমরা বেজোয়ার নিয়ে কথা বলতে চলেছি। বেজোয়ার অর্থাৎ কোনো একটা ফরেন বডি বা কোনো একটা শরীরের পক্ষে আননোন বা শরীর সেটাকে হ্যান্ডেল করতে পারবে না এইরকম একটা ম্যাটেরিয়াল যখন মানুষ খেয়ে নিচ্ছে তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে বেজোয়ার। তো এই বেজোয়ার জিনিসটাতে কি হয়? বেজোয়ার জিনিসটা যখন আমি বলছি এই যে বেজোয়ার, তো সেই বেজোয়ারে অ্যাকচুয়ালি অনেক টাইপের ম্যাটেরিয়াল রয়েছে। যেমন আমাদের মাথার চুল হতে পারে, সেটা কোনো লোহার জিনিস হতে পারে, বা সেটা কোনো খাবারের কোনো একটা শাকসবজির যেটা একটা ফাইবার সেটা হতে পারে, বা কোনো ওষুধ হতে পারে যেটা আমাদের পেটের মধ্যে গিয়ে জমা হচ্ছে। স্টমাক এবং ডুওডেনাম এই জায়গাটাতে মেনলি জমা হয় এবং আমাদের পেটের মধ্যে খাবারকে আর যেতে দেয় না। ফলে কি হয় যে রিগার্জিটেশন বমি হতে পারে, তার সাথে গিয়ে এই যে পেটের মধ্যে যে যাচ্ছে সেটা এখান থেকে আর অ্যাবজর্ব হবে না, ফলে আমাদের শরীরে পুষ্টি কমে যেতে পারে। এই যে রোগটার কথা আমি বলছি বেজোয়ার, সেই বেজোয়ারে কিন্তু একটা জিনিস হয়। কি হয় না, এখানে সাইকোলজিক্যাল কারণে মেন্টাল কোনো ডিসঅর্ডারের জন্য কিছু লোক আছে, এবং এটা লোক বললে ভুল হবে, মহিলাদের মধ্যে কিন্তু বেসিক্যালি মোটামুটিভাবে 15 থেকে 20 বা 10 থেকে 20 এরকমও বলবো, বা 12 থেকে 15 বা তার আরেকটু বেশি, এই বয়সের মহিলাদের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়। মাথার চুল ছিঁড়ে খেয়ে ফেলা। চুল যখন খেয়ে ফেলা হচ্ছে এবং সেটা যখন পেটের মধ্যে গিয়ে পেটের মধ্যে যে খাবার দাবার যাওয়ার যে পথ সেটাকে যখন ব্লক করছে, তখন তাকে বলা হচ্ছে ট্রাইকোবেজোয়ার। ট্রাইকো কথাটা চুল থেকে আসছে, সো ট্রাইকোবেজোয়ার হচ্ছে চুল খাওয়ার জন্য হচ্ছে। এই ছবিটাতে দেখো আমি একটা ট্রাইকোবেজোয়ারের ছবি দিয়েছি। অ্যাকচুয়ালি অপারেশন করে পেট থেকে যে চুলের গোছা সেটাকে বের করা হয়েছে, এবং এটার শেপ কিন্তু একটা স্টমাক আর ডুওডেনামের যে কন্টিনিউইটি পুরো সেই রকমই শেপের মতো রয়েছে। তো সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এই জিনিসগুলো পেটের মধ্যে গিয়ে পেটের খাদ্যনালীর যে গঠন তার মতনই শেপ নিয়ে নেয়। নেক্সট আমরা দেখছি সেটা হচ্ছে বেসিক্যালি মেটাল বেজোয়ার। মেটাল বেজোয়ারটা কিন্তু একদম পুরোপুরি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার।
কেন বলছি, কারণ হচ্ছে যে মেটাল বেজোয়ারের ক্ষেত্রে পেশেন্টরা কিন্তু পেরেক বা নেল যাকে বলে, কাঁচি, ছুরি, স্টিলের স্কেল বা মেটালের স্কেল, চামচ, কাঁটা চামচ বা হচ্ছে গিয়ে যেগুলো দিয়ে খাবার খায় সেই খাওয়ার ছুরি সব কিছু খেয়ে ফেলতে পারে। এই ছবিটাতে দেখো আমি একটা পুরো ডিনার সেটের ছবি দিয়েছি। এই ডিনার সেটের ছবিটা একজন মহিলার পেট থেকে পাওয়া গেছিলো, মানে ছবিটা নয়, এই জিনিসগুলো একজন মহিলার পেট থেকে পাওয়া গেছিলো। আর যখন মহিলার এক্স রে করা হয় তখন সেখানে কিন্তু এইরকম একটা ছবি এসে দেখো, এখানে কাঁটা চামচ, ছুরি আর নর্মাল চামচ সমস্ত কটা কিন্তু একই ওরিয়েন্টেশনে এমনভাবে সজ্জিত হয়ে গেছে যাতে সেটা পেটের মধ্যে সবথেকে কম জায়গা নিয়ে থাকতে পারে কিন্তু সবথেকে বেশি পরিমাণে থাকতে পারে, এবং পেটের মধ্যে ব্লক করা শুরু করেছে। এবারে আসছি নেক্সট জিনিসটাতে। দেখো এই ছবিটাতে দেখো, এখানে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ যে পেটের মধ্যে অনেকগুলো পেরেকের মতো লম্বা লম্বা পেরেকের মতো জিনিস রয়েছে। তো পেরেক কিন্তু খুব ছুঁচলো এবং সরু হয়, এবং এটা তো তোমরা জানোই যে পেরেক কিন্তু যে কোনো জিনিসকে সহজেই ফুটো করে দিতে পারে। তো এই মানুষটার কিন্তু খাদ্যনালী ফুটো হয়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে, এবং সেটা কিন্তু একটা এমার্জেন্সি কন্ডিশন। নেক্সট হচ্ছে সোনার চেন, কানের দুল, এগুলো খাওয়া। তো যদি আমি ছবিটা পাই আমি দেখানোর চেষ্টা করব যে এই জিনিসগুলো যদি কেউ খায় সেটাও কিন্তু মেটাল বেজোয়ারের আন্ডারেই পড়ে, এবং এই পেশেন্টরাও কিন্তু একইভাবে খাবার মানে খেতে গিয়ে তাদের খাদ্যনালীতে খাবার অবস্ট্রাকশন বা খাবার আটকে যায়। নেক্সট আমরা আসছি যেটাতে, সেটা হচ্ছে ফাইটোবেজোয়ার। তো ফাইটোবেজোয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি না, এখানে আমরা জানি খাবারের মধ্যে কিছু না কিছু ফাইবার থাকে, তো সেই ফাইবারগুলো আমাদের শরীরের পক্ষে ভালো, কিন্তু কিছু ফাইবার আছে যেগুলো বেসিক্যালি লিগনিন গোষ্ঠীর ফাইবার, যেগুলো কিন্তু আমাদের শরীর ঠিকঠাক করে হজম করতে পারে না, আমাদের খাদ্যনালী কিন্তু তাকে হ্যান্ডেল করতে পারে না। তার ফলে সেটা খাদ্যনালীর মধ্যে আস্তে আস্তে জমতে থাকে এবং খাদ্যনালীকে মধ্যে দিয়ে অন্যান্য খাবারের যাতায়াতটাকে ব্লক করতে থাকে, ফলে শরীরে বেজোয়ারের এফেক্ট পড়ে। তো এই যে ফাইবারগুলো রয়েছে এগুলো কিন্তু সব মানুষ খান, আমরা সবাই কিন্তু এখনকার দিনে এটা একবারেই হয়তো রেয়ার হয়ে গেছে, কিন্তু আগে এটা ছিল। কেন ছিল আগে? বিকজ আগে যখন মানুষের মানে আমাদের মধ্যে যখন দারিদ্রতা বেশি ছিল তখন কিন্তু এই ফাইবারগুলো মানে যে যুক্ত যে খাবার সেগুলো লোকে খেত। খাবারের নামগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এই খাবারগুলো খাওয়ার ফলে কি হতো না, মানুষের শরীরে কিন্তু খুব বাজে এফেক্ট পড়তো এই খাবারগুলোর, এবং ফাইবারগুলো হচ্ছে গিয়ে পেটের মধ্যে জমে জমে গিয়ে পেটের মধ্যে কিন্তু একটা মানে বেজোয়ার তৈরি করে ফেলতো, ফলে কিন্তু পেটের মধ্যে যে জিনিসগুলো জমেছে সেগুলো কিন্তু সেখানে অবস্ট্রাকশন করতো, খাবার যেতে পারতো না। আচ্ছা, নেক্সট হচ্ছে ফার্মাকো বেজোয়ার। ফার্মাকো কথাটার মানে হচ্ছে যে ওষুধ বা ড্রাগস, মানে যে মেডিসিনসগুলো নেওয়া। এবার কিছু কিছু এন্টেরিক কোটেড ট্যাবলেট আছে, তো যেগুলো খেলে কি হয় না, সেগুলো আমাদের পেটের মধ্যে গিয়ে জমতে থাকে। নর্মালি জমার কথা নয়, বিভিন্ন রকম কারণে সেগুলো জমতে থাকে, এবং জমতে থাকার ফলে সেগুলোও কিন্তু পেটের মধ্যে অবস্ট্রাকশন করতে পারে, এবং যখন সেগুলো পেটের মধ্যে জমে অবস্ট্রাকশন করছে তখন কিন্তু আমরা তাকে বলছি ফার্মাকো বেজোয়ার। আচ্ছা, এখানে বেসিক্যালি বমি হয় বিকজ খাবারগুলো পেটের মধ্যে দিয়ে নামতে পারছে না, আর তার সাথে হচ্ছে কি এখানে মানে যে মানে শরীরে যে পুষ্টি, সেই পুষ্টিটাও কিন্তু ঠিকঠাক করে হতে চায় না, ফলে মানে পেশেন্টের মধ্যে ম্যাল নিউট্রিশন দেখতে পাওয়া যায়। যাই হোক না কেন, এটা একটা ইন্টারেস্টিং ডিজিজ, আমার মনে হলো তোমাদের সাথে জিনিসটা নিয়ে শেয়ার করার কথা, সেই জন্য তোমার সাথে শেয়ার করলাম। এটা এখন খুব একটা কমন নয়, তবে যদি মানে এরকম টাইপের অনেক সময় হয় যে বাড়িতে কাঁচি, অনেক সময় চামচ, কাঁচি বা স্কেল, অনেক সময় হাড়, ছোটো ছোটো কানের দুল হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। তো যদি এরকম মাঝে মাঝেই জিনিসপত্র হারিয়ে যায় তখন কিন্তু এটা এরকম একটা জিনিস যদি কোনো বাড়িতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মাথায় এই জিনিস চিন্তাটা আসা উচিত যে এটা হতে পারে যে কেউ বাড়িতে খেয়ে নিচ্ছে জিনিসটাকে, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ব্যাড থিং। তো সেই জন্য তার তখন কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত, এবং তার যেরকম ট্রিটমেন্ট দরকার সার্জারি করে বার করতে হয় সেই রকম ট্রিটমেন্ট করা উচিত। যাই হোক না কেন, আই হোপ তোমরা যে জিনিসের মানে বেজোয়ার সম্বন্ধে শুনে আশা করি তোমাদের ভালো লাগলো। আর তোমরা কিন্তু চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিকে ক্লিক করবে, আর তার সাথে ভিডিওটিকে লাইক করে দাও, সবার সাথে শেয়ার করে দাও জিনিসটা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আর
তার সাথে তোমরা আমার চ্যানেলের নিচে বা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওর মতো বাই বাই।